হ্যালো সবাইকে, কেমন আছো? তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমার একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট এসেছে। তো আমি ভেবেছি এর আগে আমি অনেক স্কিন কেয়ার প্রোডাক্টের ইউজ করেছি, কিন্তু সত্যি কথা বলতে সেগুলো কন্টিনিউ নিজে খুব একটা করতে পারিনি। তাই জন্য বলবো না যে সেগুলো আমার স্কিনে খুব একটা ভালো এফেক্ট ফেলেনি, কারণ আমি সেগুলো নিজেই কন্টিনিউ করতে পারিনি। তো এবার ভেবেছি এইবার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি কিনেছি সেগুলো আমি একদম নিয়ম করে, যেরকমভাবে ধরো বলা আছে যে সপ্তাহে এই দিনে দুবার করে ফেস ওয়াশ করতে হবে, তারপরে প্যাক মাখতে হবে, সানস্ক্রিন মাখতে হবে, তো সেগুলো একদম ইচ্ছে আছে। তো সেই অনুযায়ী আমি ব্যবহার করব আর দেখব রেজাল্টটা হয় কি না, তোমাদেরকেও দেখাবো। তো আমার স্কিনের প্রবলেমটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমার প্রচুর অয়েলি স্কিন, আর এই পিম্পলের সমস্যা, এখন প্রচুর পিম্পল আছে, মাঝে কমে আবার বাড়ে। তো সেই কারণের জন্য আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি রিসেন্টলি, ওদের প্রচুর রিভিউ দেখেই কিনেছি। তো এই যে এটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারের, এটা হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে টোনার। তো আরও দু চারটে প্রোডাক্ট কিনেছি। তো সেগুলো আমি এখন সকাল 10টা বাজে, তো এখন আমি ফেস ওয়াশ করবো। আমার মুখে এখনও ফেস ওয়াশ করিনি ঘুম থেকে উঠে। তো এইটা হচ্ছে যে সেন্সিটিভ স্কিনের জন্য, দেখে নাও, অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন। তো আমার অয়েলি স্কিন আর সেন্সিটিভ তো দেখেই বুঝতে পারছো। তো তো চলো ফার্স্টে ফেস ওয়াশ করবো, তারপরে পরপর আর তোমাদেরকে আমি আমার সাথে সাথে তোমরাও দেখতে পারবে যে আমার স্কিনের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তো যারা যারা আমার মতো এরকম প্রবলেম ফেস করো, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখো, কারণ আমি এগুলো ইচ্ছে আছে ডেলি ইউজ করবো, তোমাদেরকে এটার ফিডব্যাক জানাবো যে চেঞ্জ হলো কিনা, কোনো ইমপ্রুভমেন্ট হলো কিনা। তো ফার্স্টে ইউজ করবো এই ফেস ওয়াশটা, যেটা অলরেডি আমি কালকে একবার ইউজ করেছি, তো আজকে সকালেও ইউজ করবো। দিনে দুবার এই ফেস ওয়াশটা ইউজ করতে হবে। তো চলো আগে ফেস ওয়াশটা করে নিই। তো দেখো মুখে জল দিয়ে এসেছি অলরেডি বাথরুমের থেকে। এই যে এটা ঠিক এইরকম দেখতে, আর হাতে ঢালার পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন। এই দেখো ঠিক এইরকম একটা ব্যাপারটা, আর খুব স্ট্রং একটা গন্ধ রয়েছে, সম্ভবত অ্যালোভেরার। আর এটা স্কিনে দিলে না হালকা একটু জ্বালা জ্বালা করে, আর মনে হয় যে না স্কিনে কিছু একটা মেখেছি, মানে মাখছি, সেটা যে স্কিনে যে পড়ছে সেটা ফিল হয় ফেস ওয়াশটা দিলে। এটা কালকে ইউজ করেছি আমি, আর আজকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো, তো এই জন্য ভিডিওটা অন করলাম। দেখো সত্যি কথা বলতে এই স্কিন প্রবলেম নিয়ে আমি অনেক দিনই ফেস করছি। মাঝখানে কিছু ভালো হয়, মানে স্কিনটা একটু বেটার জায়গায় যায়, আবার এই পুরো র্যাশ ভরে যায় স্কিনে। তো এই ব্র্যান্ডটার অনেক রিভিউ দেখেছি, তো সেই কারণের জন্য এগুলো পারচেস করলাম। ফার্স্ট স্কিন প্রোডাক্ট পারচেস করলাম, যদি স্কিনের সমস্যাটা কমে তারপরে আমি আরও অনেক প্রোডাক্ট আছে, ইচ্ছে আছে সেগুলো ইউজ করার। তো মোটামুটি ফেস ওয়াশটা আমি ভালো করে নিয়েছি, এখন আমি ফেসটা ওয়াশ করে আসি। তো দেখো আমি ফেস ওয়াশ করে এসেছি। তো ফেস ওয়াশ করার পরে স্কিনটা একটু রিল্যাক্স মতো লাগছে। তো এরপরে স্টেপটা হচ্ছে টোনার। তো টোনারের জন্য এখানে আছে অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য টোনার, এই যে। তো এটাকে এখন ইউজ করতে হবে ফেস ওয়াশের পরে। তো চলো এটা ইউজ করে নিই। টোনারটাকে আমি এরকমভাবে ইউজ করি, পুরো মুখে আগে স্প্রে করে নিই, তারপরে সেটাকে হালকা হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিই। তো এই টোনারটা দেওয়ার পরে না একটু হালকা, মানে যেসব জায়গাগুলো ধরো মানে এই যে ব্রণ র্যাশ রয়েছে, একটু হালকা হালকা জ্বালা করে বা একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস দেয়। তো এটাকে 1-2 মিনিট মানে স্কিনে অ্যাবজর্ব করার জন্য টাইম দিতে হবে। এটার পরে আরেকটা স্টেপ আছে। তো দেখো এটা টোনারটা অলরেডি স্কিনে অ্যাবজর্ব করে গেছে। তো এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ক্লিয়ার জেল, যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার জেল, এটা একটা জেল ফর্মে রয়েছে। তো টোনারের পরে এটা অ্যাপ্লাই করতে হবে, সেরকমই বলা আছে। তো এটা দেখতেই যেরকম, দেখো একটা জেলি ফর্মের থকথক টাইপের রয়েছে, মানে খুব মোটা টাইপের রয়েছে জেলিটা, একদম পাতলা জেলি না, একটু মোটা বা ঠিক বলতে পারো। তো সেটা এখন চোখের এরিয়া বাদে বাদ বাকি পুরো মুখে আমাকে, এই যে দেখতে পাচ্ছ, ওটাকে আমি ইউজ করে নেব। এটা মোটামুটি তোমার দিনে 2-3 বার, 2বার তো ইউজ করতে বলেছে, তো সেই অনুযায়ী আমি 2বার তো অন্তত ইউজ করার ইচ্ছে আছে। পুরো মুখে খুব ভালোভাবে এটা
এটাকে মেখে নেব। যেহেতু জেল ফর্মে রয়েছে তাই জন্য কিন্তু একটু টাইম লাগবে স্কিনে অ্যাবজর্ব করার জন্য। দেখো, সত্যি কথা বলতে স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে আমার সেরকম কোনো খুব বেশি নলেজ নেই, যেটুকুনি জানি আমি সেইটুকুনি তোমাদেরকে বলছি। তো দেখো, জেলটা লাগিয়ে কিছুক্ষণ রাখলাম। তো এবার লাস্ট স্টেপ যেটা হচ্ছে এই যে সানস্ক্রিন বা সানসগার্ড লোশন, মানে সানস্ক্রিন যাকে বলে। তো এইটা এখন আমার স্কিনে ইউজ করতে হবে। যেহেতু এখন দিনের বেলা আমি বাড়িতে থাকি বা বাইরে যাই, বাইরে গেলে তো অবশ্যই লাগবে, আর বাড়িতে থাকলেও কিন্তু সূর্যের একটা তাপ আছে, কম বেশি বাইরে যাওয়া হয়। তো এই জন্য এই সানস্ক্রিনটা এই জেলের ওপরে মাখবো। জেলটা রেখে দিতে হবে, জেলটা তোলার কোনো দরকার নেই। তো সানস্ক্রিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আশা করি, দেখো এইরকম সানস্ক্রিনটা কালকে আমি মেখেছি, কিন্তু মাখার পরে একটু যেহেতু ক্রিম বেস রয়েছে তো একটু হালকা মনে হবে যে স্কিনে মাখার পরেও যে পুরো অ্যাবজর্ব করে যাবে সেরকম না, একটু অয়েলি ব্যাপারটা থেকে যায়। যেহেতু এটা ক্রিম বেস, তো এই ক্রিমের একটা এফেক্ট তো থাকবেই, যে তুমি মুখে মাখার সঙ্গে সঙ্গে যে অ্যাবজর্ব হয়ে যাবে সেরকম না। তো দেখো সানস্ক্রিনটা আমি মেখে নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো একটু যে ক্রিম একটা তেল তেল ব্যাপারটা রয়েছে। তো সকালের স্কিন কেয়ার তো আমার করা হয়ে গেল, এইটুখানেই ছিল স্কিন কেয়ারে। আরেকটা প্রোডাক্ট আছে যেটা সকালে মানে সারাদিনের মধ্যে একবার তোমাকে অন্তত ইউজ করতে হবে। তো সেটা একটা প্যাক। তো সেটা আমি যখন ইউজ করব, যদি সময় পাই তোমাদের সাথে শেয়ার করব প্যাকটা কেমন। আর ব্যাস এইটুখানি স্কিন কেয়ার, এটাই তোমাকে দিনে 2বার রিপিট করতে হবে। তো আমিও দিনে 2বার রিপিট করব। আর তোমরা আমার পেজটা ফলো করে রাখো, তাহলে বুঝতে পারবে যে স্কিন কেয়ারগুলো ইউজ করার পরে আমি মানে আমার স্কিনে কোনো ক্লিয়ার কিছু হচ্ছে কি না। আমি তো অবশ্যই তোমাদের আপডেট আমার এই পেজে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে যে এই প্রবলেমগুলো আরও কীভাবে ভালো করা যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।